আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আমার আজকের রেসিপি সবচেয়ে সেরা স্বাদের দেশি মুরগির রান্নার গোপন এবং সহজ রেসিপি। আমি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি। তেলটা কুসুম কুসুম গরম হলে এতে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচি আমি ততক্ষণ পরিমাণ লাড়াচাড়া করব যতক্ষণে পেঁয়াজটা বাদামি রং না হয়। বাদামি রং হয়ে গেছে, এখন আমি অ্যাড করতেছি গরম মশলা। গরম মশলার সাথে আমি অতিরিক্ত অ্যাড করেছি কাঁচামরিচ এবং কাঁচা জিরা। কাঁচা জিরা এমন একটি উপাদান যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে তুলবেই। তারপর কিছুক্ষণ সময় লেগেছে, হালকা একটু পানি অ্যাড করেছি। পানি দেওয়া হয়ে গেলে এর সাথে এখন অ্যাড করব পরিমাণ মতন লবণ, আদা বাটা এবং রসুন বাটা। এবং আদা বাটা এবং রসুন বাটার গন্ধ দূর না হওয়া পর্যন্ত আমি একটু লাড়াচাড়া করে নেব। যতক্ষণ সময়, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আপনারা একটু লাড়াচাড়া করে নেবেন, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা দূর হয়ে যাবে। এখন আমি আবার একটু হালকা পানি অ্যাড করতেছি। পানি অ্যাড করে এখন অ্যাড করব গুঁড়ামরিচ, তার সাথে গুঁড়া হলুদ। এবং হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করা হয়ে গেলে আপনারা যদি সম্ভব হয় কিছু সময় একটু লাড়াচাড়া করুন, কারণ এখানে একটু বেশি লাড়াচাড়া করলে আপনার কালারটা খুব সুন্দর উঠবে। এর সাথে এখন অ্যাড করেছি আমি আলু অ্যাড করার পর কিছু সময় নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়েছি। পানি ভিডিও মিস্টেক হওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমি অ্যাড করেছি আমার কেটে রাখা মুরগির মাংস। এবং মুরগির মাংসটা আমি যতটা সম্ভব পানি দেওয়ার আগেই আমি ভুনা করতে করতে 60 থেকে 70, পারলে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। প্রয়োজনে আমি আমার পদ্ধতিতে করেছি, চুলার হিট কমে দিয়ে আমি ঢেকে ঢেকে বারবার মুরগির মাংসটা ভুনা করেছি। দেখুন, এভাবে আপনারা করুন। আপনারা পানি দেওয়ার পরে মুরগির মাংস সিদ্ধ হবে সেই আশায় থাকবেন না। আপনারা যতটা সম্ভব মুরগির মাংসটা পানি দেওয়ার আগেই ভুনা করতে করতে সিদ্ধ করার চেষ্টা করুন। আমি চুলার হিটটা হালকা রেখে আমি এভাবে বারবার ঢেকে ঢেকে আমি মুরগির মাংসটা ভুনা করার চেষ্টা করেছি। এবং মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটা মোটামুটি সিদ্ধ, এখন একটু সিদ্ধর পর্যায়ে এসে গেছে। আমি এখন আলুটা তুলে নিব, কারণ আলুটা যদি এখন তুলে না নেই তাহলে আলুটা গলে যাবে। সেজন্য আলুটা আমি তুলে নিতেছি। আলু তুলে নেওয়ার পরে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ভুনা করার চেষ্টা করেছি। আপনারা যদি পারেন চুলা হালকা হিটে যত সময় সম্ভব ভুনা করবেন। চুলার হিট বাড়াবেন না, তাহলে মাংসর নিচে লেগে যাবে, মশলা লেগে গেলে মাংসের একটা পোড়া গন্ধ হবে, আর পোড়া গন্ধ হলে মাংস খেতে ভালো লাগবে না। এখন আমার মাংস মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতন ঝোল অ্যাড করলাম। ঝোল অ্যাড করে এখন কিছু সময় ঢেকে রাখবো। ঢেকে রেখে বাদবাকি অংশটা মোটামুটি সিদ্ধ করে নেব, আরও 10 থেকে 15%। সিদ্ধ করা হয়ে গেলে এর সাথে আমি আমার তুলে রাখা আলুটা অ্যাড করে দিতেছি। এতে আমার আলু এবং মুরগি দুটাই আস্ত থাকবে, একটাও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি এর সাথে অ্যাড করব জিরা এবং গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া অ্যাড করার পরে একটু কিছু সময় হালকা হিটে ঢেকে চুলাটা মাংসটা আবার জ্বালিয়ে নিব। মাংসটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেলে আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা লবণ দেখে তারপরে গরম গরম পরিবেশন করুন। দেখুন আমার মাংস কত সুন্দর সফটলি সিদ্ধ হয়ে গেছে, মাংস একটা পিসও ভাঙেনি এবং আলুও আস্তা আছে।